বাবার জন্য, বাবার সুখের জন্য বললেন আমি কোনোদিন রাজা হব না, বাবার সুখের জন্য বললেন আমি কখনো বিবাহ করব না। বিয়ে দিলেন কার সঙ্গে? না ওই সত্যবতী, সেই যুবতী কন্যা সত্যবতীর সঙ্গে। অমনি বিবাহ হয়ে গেল রাজা শান্তনুর। আর বিবাহের কিছুদিন পরে, কয়েক বছর পরে দুটো ছেলে হলো। একজনের নাম চিত্রাঙ্গদ আর একজনের নাম হলো বিচিত্র বীর্য। এই দুটো সন্তান শান্তনু রাজার দুই ছেলে, কিন্তু একটা ছেলে বড় হয়ে মারা গেল, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ মারা গেলেন গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। তাহলে একটা ছেলে মরে গেছে, বাকি আছে আর একটা ছেলে। তাহলে ছেলের তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। তাহলে বিয়ে দেবে কার সঙ্গে? না কাশী রাজার কন্যা, তিনটে মেয়ে, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। এই তিনটে মেয়ের স্বয়ম্বর সভায় ভীষ্মদেব এসে সবাইকে পরাজিত করে আর তিনটে কন্যাকে হরণ করে রথের উপরে চাপিয়ে নিয়ে এলেন ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দেবেন বলে। আর তিনটে কন্যাকে যখন রাজসভায় এনে দাঁড় করালেন, অমনি একজন বলে উঠলেন এই বিবাহ আমি করতে পারবো না, এই বিবাহ আমি করতে পারবো না। ভীষ্মদেব বললেন কেন মা, তুমি বিবাহ করতে পারবে না? যিনি প্রতিবাদ করলেন তার নাম হচ্ছে অম্বা। অম্বা বললেন আমি অন্য একজন রাজাকে পছন্দ করি, যার নাম হচ্ছে রাজা শল্য। ভীষ্মদেব বললেন মা তাহলে তো অন্যায় হয়ে গেছে, তুমি যাকে পছন্দ করো তুমি তার কাছে চলে যাও, যাকে তুমি পছন্দ করো তার কাছে চলে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও। অম্বা ছুটতে ছুটতে মনে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আসছেন তার শল্য রাজার কাছে। রাজা আমাকে বিবাহ করবে, রাজা আমাকে দেখলে খুশি হবে। কিন্তু আশা মানুষকে দুঃখের কারণ হয় বাবা। আশা আপনাকে দুঃখ দেবে, আশা কখনো সুখ দেবে না। আপনি যদি ভাবেন ছেলে আমাকে দেখবে, নাতি আমাকে দেখবে, আমার বংশ রক্ষা হবে, এই আশাটাকেই ভগবান বলছেন আগে বন্ধ করো। কর্মণ্যেবাধিকার রাস্তে মা ফলে সুকদাচন। গাছটা লাগাবে, কিন্তু এটা আশা করবে না যে গাছের ফল হবে আর আমি খাবো। গাছ লাগানো তোমার কর্তব্য, গাছ লাগানো তোমার ধর্ম, কিন্তু ফলটা হবে কিনা এই আশায় বসে থাকাটাই হচ্ছে অন্যায়, এটাই হচ্ছে দুঃখের মূল কারণ। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়ের, আপনারা শুনেছেন গানটা, আমি মনে করিয়ে দিচ্ছি, দুটো লাইন গাইব। তুমি নিজের মুখে বললে যদি সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি মানুষ চিনে করেছিলাম ভুল, আমি মানুষ চিনে করেছিলাম ভুল, তুমি ছিলে শেষে রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তাহলে দেখুন, এটা হচ্ছে সংসারের মূল চরিত্র। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে অম্বা ছুটতে ছুটতে শল্য রাজার কাছে এলেন। আর এসেই বলে উঠলেন মহারাজ শল্য, আমি আপনার কাছে চলে এসেছি। আর রাজা শল্য চিৎকার করে বলে উঠলে এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। যে ভীষ্মদেব তোমাকে জোরপূর্বক হরণ করে নিয়ে গেছে, সেই ভীষ্মদেবের ভিক্ষার বস্তু আমি গ্রহণ করতে পারবো না, নিয়ে চলে যাও, এখান থেকে চলে যাও তুমি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। অম্বা যেন বলে উঠলেন মহারাজ, আমি আপনার জন্য সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে আমি আপনার কাছে এসেছি আজকে ভিক্ষা চাইতে, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন। রাজা শল্য বললেন আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কারণ ভীষ্মদেব যাকে প্রত্যাখ্যান করে আমি তাকে গ্রহণ করতে পারবো না, এটা আমার অপমান। তুমি বেরিয়ে যাও, চলে যাও যেদিকে তোমার দু চোখ যায়। অম্বা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আবার ভীষ্মদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন, বললেন হে মহা বীর ভীষ্ম, আজ আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনি আমাকে কৃপা করে বিবাহ করুন। ভীষ্ম বললেন মাগো, তোমাকে জননীর সিংহাসনে বসিয়ে আমি প্রণাম করতে পারি, কিন্তু প্রেয়সীর সিংহাসনে তোমাকে আমি বসাতে পারবো না। তোমাকে আমি মা বলতে পারি, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি আমি বিয়ে করব না, তাই তুমি আমাকে দুর্বল করার চেষ্টা করবেন। দেখুন, আপনি ত্যাগ করবো বললেও ত্যাগ আপনাকে ছাড়বে না বাবা, ত্যাগ করবো বললেও ত্যাগ আপনাকে ছাড়বে না। আপনি বিষয় ত্যাগ করতে চাইবেন, বিষয় আপনাকে ছাড়বে না। ভীষ্মদেব চাইছে আমি ত্যাগী হতে, কিন্তু অম্বা পায়ে ধরে বললেন আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। ভীষ্মদেব আবার বলছেন যে তুমি সদা সর্বদা চিরকালের জন্য আমার হৃদয়ে মাতৃরূপে বসে থাকবে, কিন্তু তুমি আমার স্ত্রী হতে পারবে না। বললেন এটাই আপনার শেষ কথা? ভীষ্মদেব বললেন এটাই আমার শেষ কথা।
অম্বা ছুটতে ছুটতে যাচ্ছেন কার কাছে? না গুরু পরশুরামের কাছে যাচ্ছেন। বিশ্বদেবের গুরু পরশুরামের কাছে যাচ্ছেন। আর ছুটতে ছুটতে গুরুদেবের কাছে কেন যাচ্ছে? ও তুমি কান্ডারি হও আমার নায়ে, বলিও হে আলোর দিশারি, ভরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। ও তারা গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, আমি তোরি নিয়ে কি করি? তুমি গুরু বড় দয়াময়, তব কি অন্ধে দেখে বোবাই কথা কয়। বড় দয়াময়, তব কি অন্ধে দেখে বোবাই কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, বলিও হে আলোর দিশারি। ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। গুরুদেবের পায়ে এসে ধরেছেন অম্বা, বলে উঠলেন আপনার শিষ্য আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে জোর করে হরণ করে নিয়ে এসে অবশেষে আমাকে বিবাহের জন্য প্রত্যাখ্যান করেছে। তাই আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনি একজন নারী জাতির সম্মান রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান, নইলে আমি আত্মহত্যা করব। পরশুরাম বললেন মা আগে আমি আমার শিষ্যের কাছে যাই, জিজ্ঞাসা করি। গিয়ে পরশুরাম ভীষ্মদেবকে বললেন তোমাকে বিবাহ করতে হবে। ভীষ্মদেব বললেন গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই বিয়ে আমি করতে পারবো না। গুরুদেব বললেন তোমার এত অহংকার, আজকে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। ভীষ্মদেব বললেন আমি যুদ্ধ করতে রাজি আছি। তাই গুরু শিষ্যের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একজন হচ্ছেন অমর, আর ভীষ্মদেবকে তার বাবা শান্তনু আশীর্বাদ দিয়েছিলেন তোর ইচ্ছা মৃত্যু হবে। বাবার বিয়ের জন্য ছেলে এত বড় ত্যাগ করলো, তাই বাবা আশীর্বাদ দিল যে তুই ইচ্ছা মৃত্যু গ্রহণ করবি, তোর যতদিন ইচ্ছে তুই বেঁচে থাকতে পারবি, যখন তোর ইচ্ছা হবে তুই মরতে পারবি, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। তাই একজন হচ্ছেন সপ্ত অমরের মধ্যে একজন অমর, তিনি পরশুরাম, আর একজন হচ্ছে ইচ্ছা মৃত্যু। দুজনের মধ্যে লড়াই। আজকে জিতলেন কে? না জিতলেন ভীষ্মদেব, জিতে গেলেন, কারণ সত্যেরই জয় হয় বাবা। পরশুরাম অমনি বুঝতে পেরে গেলেন তাহলে আমার অন্যায়। তিনি এসে অম্বাকে বললেন মা তোমার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারিনি, এবার তুমি তোমার রাস্তাটা বেছে নাও। অম্বা অমনি চিতা জ্বালিয়ে কাঠের মধ্যে আগুন দিয়ে ভাবলেন আত্মহত্যা করবার আগে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, হে মহাত্মা ভীষ্ম, তুমি যেমন আমাকে প্রত্যাখ্যান করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, আমিও প্রতিজ্ঞা করছি একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব, একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব, একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেই অম্বা জন্মগ্রহণ করলেন ধ্রুপদ রাজার বাড়িতে, যার নাম হলো শ্রীখণ্ডী। শ্রীখণ্ডী কোনো মেয়ে নয়, কোনো ছেলে নয়, না ছেলে না মেয়ে, মাঝখানটাকে কি বলে? বলে সোজা বাংলা ভাষায় হিজড়ে বলে বাবা। তাই হিজড়ে রূপে শ্রীখণ্ডী রূপে জন্মগ্রহণ করলেন। কেন জন্ম হলো? না ভীষ্মের মৃত্যুর জন্য ওই অম্বা শ্রীখণ্ডী রূপে আবার ফিরে এলেন। এবার এদিকে কি ঘটনা ঘটলো? ওই যে দুটো মেয়ে অম্বিকার অম্বালিকা, এই দুটো মেয়ের সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ হলো, কিন্তু কয়েকদিন পরেই বিচিত্র বীর্য মারা গেলেন। তাহলে কোনো সন্তান নেই, হস্তিনাপুরের প্রদীপ নিভে যেতে বসেছে, কোনো উত্তরসূরিও নেই, কোনো সন্তান নেই। তাহলে এবার সিংহাসনটাতে বসবে কে? মা সত্যবতী হঠাৎ কাঁদতে কাঁদতে সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল দিনের কথা মনে
আপনারা বলবেন কোন দিনের কথা মনে হলো? ওই সত্যবতী যিনি পূর্বে তার নাম ছিল মৎস্যগন্ধা, মাছের পেটে যার জন্ম হয়েছিল। মাছের যেমন আষ্টে গন্ধ, ওই মায়ের গায়ে ছিল আষ্টে গন্ধ। কোনো মেয়ে তার কাছে, কোনো পুরুষ, কোনো মেয়ে, পাড়ার কেউ তার কাছাকাছি আসতো না, নাকে কাপড় চাপা দিয়ে কথা বলতো। সেই মেয়েটার নাম ছিল মৎস্যগন্ধা, দাস রাজার কন্যা। মেয়ের একদিন খুব দুঃখ হলো, বাবা আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার কাছে এসে কেউ দাঁড়ায় না, আমাকে সবাই ঘৃণা করে শুধু আমার এই গায়ের গন্ধের জন্য। বাবা আমি কি কখনো সুগন্ধি হতে পারবো না? দাস রাজা বললেন, মারে এর উত্তর আমি তোকে দিতে পারবো না, তবে তোকে একটা নৌকো দিচ্ছি, এই নে নৌকোটা ধর আর নৌকোর দাঁড়টা ধর, প্রতিদিন নৌকোতে করে সবাইকে পার করবি। কিন্তু তোর নৌকোয় যদি কোনো সাধু, কোনো ব্রাহ্মণ, কোনো ভক্ত, কোনো বৈষ্ণব যদি পার হয়, তাদের কাছে 1 টাকাও নিবি না। মেয়ে বলল, কেন বাবা? বললেন, যদি কোনো সাধুর কৃপা হয়ে যায় তাহলে তুই এই গন্ধ থেকে মুক্ত হয়ে যাবি। মা মৎস্যগন্ধা প্রতিদিন নৌকো করে সবাইকে পারাপার করে, আর সাধু দেখলেই বিনে পয়সায় পার করে দেয়। এভাবে জীবন চলতে 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 যৌবনে পদার্পণ করেছেন মৎস্যগন্ধা। আর একদিন একটা শুভ যোগ এসেছে বাবা, যেটা 12 বছর পরে আসে। 12 বছর পরে 24 মিনিটের জন্য এই যোগটা আসে, অঘ্রাণ মাসে 7 নক্ষত্রে এই যোগে যদি কোন কারোর গর্ভে সন্তান আসে, সেই সন্তান বিশ্বের কল্যাণ করতে পারে। এটা জানতে পেরেছেন মহামুনি পরাশর। আর পরাশর মুনি ভাবলেন, তাহলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি বাড়ি যাব, আমার স্ত্রীর গর্ভে এমন এক সন্তান আসবে যিনি পৃথিবীর কল্যাণ করতে পারবে। এই আশা নিয়ে ঋষি পরাশর ছুটতে ছুটতে যাচ্ছেন। দেখলেন এবার আমাকে গঙ্গা পেরিয়ে যেতে হবে। তা গঙ্গা পার হবে, দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী নৌকোতে বসে আছেন। পরাশর ঋষি বললেন, আমাকে পার করে দাও এপার থেকে ওপারে। অমনি মা মৎস্যগন্ধা বললেন, আসুন আসুন বাবা, আসুন আসুন, ওপরে আসুন। পরাশর ঋষি যাই ওপরে উঠে বসেছেন। দেখছেন সময় চলে যাচ্ছে, আর বেশি সময় নেই, আর বেশি সময় নেই, আমাকে আমার কাজটা করতে হবে। কিন্তু আমি যে বাড়ি যাব, এতটা রাস্তা গিয়ে তো আমার উদ্দেশ্য সফল হবে না। সঙ্গে সঙ্গে পরাশর ঋষি সিদ্ধান্ত করে নিলেন, বললেন, হে সুন্দরী, তোমার ওই দেহটা দিতে হবে জগতের কল্যাণের জন্য। মৎস্যগন্ধা বললেন, আমার এই দেহ? বললেন, হ্যাঁ, তোমারই গর্ভে জন্মগ্রহণ করবে এমন একটা সন্তান যিনি সারা বিশ্বের কল্যাণ করতে পারবে। কিন্তু বাবা আমার গায়ে যে মাছের গন্ধ, আমার গায়ে যে দুর্গন্ধ। পরাশর ঋষি বলছেন, আমি আশীর্বাদ করছি, তোমার মাছের গন্ধ গিয়ে তোমার গায়ে পদ্মের গন্ধ হবে। কিন্তু বাবা আমার যে অনেক সমস্যা আছে, আমি কুমারী মেয়ে, গর্ভে সন্তান আসবে, তাহলে তো সমাজের কোনো ছেলে, কোনো যুবক আমাকে বিবাহ করবে না। ঋষি পরাশর বলছেন, আমার আশীর্বাদে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট শান্তনু তোমাকে বিয়ে করবে। কিন্তু বাবা আমি কুমারী অবস্থায় মা হলে আমার গর্ভ উদর বৃদ্ধি হবে, আর উদর বৃদ্ধি হয়ে যখন পাড়ায় ঘুরে বেড়াবো সবাই আমাকে হাসবে না। পরাশর ঋষি বললেন, তোমার গর্ভের সন্তান এখনই আসবে, এখনই জন্মগ্রহণ করবে। গর্ভের সন্তান এখনই আসবে, আবার এখনই জন্মগ্রহণ করবে, আর আমি তাকে নিয়ে চলে যাব। কিন্তু আমি এই দিনের বেলায় এই নৌকোর মধ্যে, বললেন, আমার আশীর্বাদে এক্ষুনি এই জায়গাতে কুয়াশার সৃষ্টি হবে, কুয়াশার সৃষ্টি হবে। সমস্ত ঘটনা পরাশর ঋষি একটা একটা বলে যাচ্ছে। অবশেষে মৎস্যগন্ধা দেবী বললেন, তাহলে আমার নাম কি হবে? না, তোমার নাম হবে সত্যবতী। এতদিন তোমার নাম মৎস্যগন্ধা, আজ থেকে তোমার নাম হবে সত্যবতী। তুমি তোমার দেহটাকে জগতের কল্যাণের জন্য দাও। আর অমনি সত্যবতী এগিয়ে এলেন। ঋষি পরাশর আঙুলটা দিয়ে নাভিতে ঘুরিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, পুত্রবতী ভব। আর অমনি গর্ভে সন্তান এলো, সন্তান জন্মগ্রহণ করলো। ছেলের নাম রাখলো কি? না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস, ব্যাস মানে বিন্দু, ব্যাস মানে বিন্দু। রাধে রাধে। আরে বিন্দু যদি না থাকে তাহলে আপনি সিন্ধুর কাছে পৌঁছাতে পারবেন না গো। বিন্দু যদি না থাকে সিন্ধুর কাছে যেতে পারবো না। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে নিয়ে পরাশর ঋষি চলে গেছে। আজকে সেই কথা মা সত্যবতীর মনে পড়ে গেছে যে আমার দুটো ছেলে তো মারা গেছে, কিন্তু একটা ছেলে তো এখনো আছে, যিনি আমার ছেলে ব্যাসদেব। তাই সত্যবতী ছুটতে ছুটতে ব্যাসদেবের কাছে যাচ্ছেন। আর ব্যাসদেব তিনি সন্ধ্যেবেলায় ভগবানের নাম স্মরণ করছেন, ভগবানের নাম জপ করছেন। রাধে রাধে। এই ভক্তিমতী মায়েরা আমরাও একটু তার সঙ্গে স্মরণ করে নেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। जय राधे। है अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। अरे कारी
ভক্তিমতী মায়েরা, মা সত্যবতী গিয়ে ছেলে ব্যাসদেবের কাছে দাঁড়ালেন, আর সেই ভিক্ষার আঁচলটা পেতে দিয়ে বললেন, মা ওরে ওরে পুত্র মোর, একবার আমার আঁচলে আজ আমি ভিক্ষে যা চাইবো তোকে তাই দিতে হবে। ছেলে বললেন, মা বলো তুমি কি চাও? মা বললেন, আমি চাই আজকে হস্তিনাপুরের বংশ নির্বংশ হতে চলেছে। আজ এই সিংহাসনে বসবার মতো আর কেউ নেই, কারণ আমার দুই সন্তান তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজকে হস্তিনাপুরের রাজ্যকে বাঁচানোর জন্য আমি একজন মা তোর কাছে এসেছি ভিক্ষা চাই। ব্যাসদেব বুঝতে পেরে বললেন, যাও মা, তুমি ঘরে যাও, তোমার কথা রক্ষা করবার জন্য আমি যাব, তবে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে। রাধে রাধে। ভক্তিমতী মায়ের একটু ভেবে দেখুন মা, আপনি যদি কীর্তন শুনতে মনে করেন যে আমি একটা কীর্তন শুনছি, আমার জীবনের একটা সাধনা, জীবনের একটা সাধনা, এই 4 ঘন্টা আমি ভগবানের নামে উৎসর্গ করব, তাহলে এটাই আপনার ভজন হয়ে যাবে। আর আপনি যদি ভাবেন যে আমি ওখানে যাব, একটু ঘুরবো, একটু আড্ডা দেবো, একটু আইসক্রিম খাবো, একটু সবার সঙ্গে গল্প করবো, বলে আপনার ভাব আপনার লাভ হবে, যেমন ভাব তেমন লাভ। একজন কোটিপতি ব্যক্তি ছিল মা, সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি, কখনো দান ধ্যান পুণ্য কিচ্ছু করেনি, শুধুমাত্র রাধে রাধে টাকা রোজগার করেছে। একদিন সেই ভদ্রলোক বয়স হয়ে গেছে, বাড়িতে রয়েছে, গিন্নি বলল, হ্যাঁ গো পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? স্ত্রী যখন চিৎকার করছে, স্বামী তখন স্ত্রীর চিৎকারে হরিবাসরে এসেছে। ভাবলেন ঘরে তো ঘুমোতে দেবে না, তাহলে একটু যাই ঘুরে আসি। তা এত এত লোক কীর্তন শোনে বছরের পর বছর, আজকে গিয়ে দেখবো যে কিরকম কীর্তন হয়। আর যেই ভদ্রলোক গেট দিয়ে ঢুকবে, অমনি যত ভক্ত শ্রোতা তাকে ডাকছে, আসুন দাদা আসুন, আসুন আসুন দাদা আসুন আসুন। তাকে সবাই ডেকেছে, একজন ভদ্রলোক আসনটা দিয়ে দিয়েছে, তিনি এমনি খুঁটিতে হেলান দিয়ে আসনের মধ্যে বসেছে। আর কীর্তনিয়া কীর্তন শুরু করার আগে তার ঘুম শুরু হয়ে গেছে মা। এখন তিনি যথারীতি 3 ঘন্টা ঘুমিয়ে গেছেন। এবার ঘুম থেকে উঠে দেখছে কেউ নেই, যার আসনে বসে আছি সেই ভদ্রলোক হাঁ করে তাকিয়ে আছে। যেই তিনি ঘুম ভেঙে গেছে, অমনি ভদ্রলোক বললেন, দাদা এবারে যান, এবারে যান, ঘরে যান, ঘরে যান। তাড়াতাড়ি আসন নিয়ে চলে গেছে। আর অমনি ভদ্রলোক বাড়িতে যেই এসেছে, অমনি স্ত্রী বলল, হ্যাঁ গো, বলি এতক্ষণ তুমি হরিবাসরে ছিলে, তা কি পালা হয়েছে গো? অমনি স্বামী বললেন, কি আর হবে, ওই তো 3 ঘন্টায় মাত্র 3টেই কথা শুনলাম। বলে কি না, আসুন আর বসুন আর যান। গিন্নি বুঝতে পেরে গেছে যে তুমি কত মন দিয়ে কীর্তন শুনেছ। বলেন ঠিক আছে, এক কাজ করো, তুমি বসে বসে সেই মন্ত্রটাই জপ করো, আমি এখন ঘুমোই। এখন স্বামী ভাবছে আমি মন্ত্র শুনে এসেছি, এখন মন্ত্র মনে করে বিছানায় বসে জপ করছে, আসুন বসুন আর যান, আসুন বসুন আর যান। এই ঘন্টার পর ঘন্টা বলেই যাচ্ছে। আর সেই হঠাৎ করে রাত্রি 2:30টার সময় বাড়িতে চোর ঢুকেছে মা। আর 4টে চোর ঢুকে জানালা ভেঙে, দরজা ভেঙে, কাঁচ ভেঙে ভেতরে যাচ্ছে। আর যেই পা টিপে টিপে ভেতরে যাচ্ছে, উনি ইনি বসে মন্ত্র বলছেন চোখ বন্ধ করে, আসুন আসুন আসুন। আর অমনি চোরেরা চমকে গেছে, সর্বনাশ, আমাদের তো দেখে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কি করবি, এ তো আমাদেরকে আসুন বলছে। একজন বলছে, যেমন ঢুকেছিস সেইভাবে বেরিয়ে পালা। যেই পিছন ফিরে পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। চোরেরা বললেন, এইবার থানায় ফোন করবে, আমাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। একজন বলল, সর্দারজি, যে টাকা পয়সা চুরি করেছি যার যার ঘরে, সব টাকা এর পায়ের কাছে রেখে দিয়ে পালাও। টাকা পয়সা রেখে দিয়ে যেই এরা পালাবে, ইনি মন্ত্র বলছে, যান যান যান। এখন চোরেরা পালিয়ে গেছে। ইনি ভোর 5টা হতেই পায়ের কাছে দেখছে টাকা পয়সা পড়ে আছে। তা ভাবছে আমি তাহলে সাধনায় সিদ্ধি লাভ করেছি। স্ত্রীকে ওঠাচ্ছে, ও গিন্নি, একদিন মন্ত্র জপ করলাম, একদিন শুনলাম, আর একদিনেই সিদ্ধি লাভ, এই দেখো কত টাকা পয়সা পেয়েছি। আর গিন্নি তখন টাকা পয়সা দেখছে না, গিন্নি দেখছে যে দরজা জানালা ভাঙা রয়েছে। তিনি বুঝতে পেরে গেছে যে চোর এসেছিল। বললেন, স্বামী, 3টে মিথ্যে মন্ত্র জপ করে যদি আশেপাশের চোর আপনার কাছে আত্মনিবেদন করে, তাহলে কীর্তনের যেদিন মূল মন্ত্রটা শুনে জপ করতে পারবেন, সেদিন আপনার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা আপনার কাছে আত্মনিবেদন করে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে, গুরু আমার মনের ময়লা যাবে।
তবে ধোয়া মোছা যায় আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। গুরু আমার গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। ব্যাসদেব বললেন, মা আমি যাচ্ছি, তুমি তোমার দুই বৌমাকে মনটা শুদ্ধ করে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে বলো। অমনি অম্বিকা আর অম্বালিকা দুজনকে বলে দিলেন, আমার পুত্র ব্যাসদেব আসছে, তোমাদের আজকে ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু ভাব শুদ্ধ রাখতে হবে। কিন্তু ব্যাসদেবের চেহারা বলেন একবারে কালো কুচকুচে, গায়ের রং বিশাল লম্বা দেহ, গায়ের রং কালো, কপালে রয়েছে লাল সিঁদুরের তিলক, আর মা গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, পরনে লাল রঙের বস্ত্র। আর যেই ব্যাসদেব আসছেন অম্বালিকার ঘরে, অমনি অম্বালিকা ভয়ে কি করলেন, চোখ দুটো বন্ধ করে দিলেন বল। আর যেই ভয়ে চোখ বন্ধ করে দিলেন, অমনি ব্যাসদেব বললেন, পুত্রবতী ভব। এবার তার ঘর থেকে বেরিয়ে যখন অম্বিকার ঘরে যাচ্ছে, অম্বিকা তখন ভয়ে ব্যাসদেবকে দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, না সাদা না কালো, সাদাও নয় কালোও নয়, এই রংটাকে বলে ফ্যাকাশে রং, পাণ্ডু রং। তাই যখনই দেখেছে তমনি ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাসদেব বললেন, পুত্রবতী ভব বলে দিয়ে বেরিয়ে গেলেন। মায়ের গুণে ছেলে হলো, একজন মা ভয়ে চোখ বন্ধ করে দিলেন বলে তার ছেলে হয়ে গেল অন্ধ ধৃতরাষ্ট্র, আর একজন মা ভয়ে ফ্যাকাশে পাণ্ডু হয়ে গেল বলে তার ছেলের নাম হয়ে গেল পাণ্ডু। পঞ্চপাণ্ডব, এদিকে 100টা ছেলে, রাধেরা। ধৃতরাষ্ট্রের 100টা ছেলে আর পাণ্ডুর 5টা ছেলে, এই 100 আর 5-এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা সকলে জানেন যে ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, দুঃশাসন আদি তারা কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজয় লাভ করেছিলেন। এর মূল কারণটা কি না, মূল কারণটাই হচ্ছে দ্রৌপদীর একটা হাসি। দ্রৌপদীর হাসির জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, আর অন্য কোনো কারণ নেই। এটা হচ্ছে মূল কারণ। দ্রৌপদী হেসেছিলেন কোন দিন না, পঞ্চপাণ্ডব বিরাট বড় বাড়ি করেছে, ইন্দ্রপ্রস্থ বাড়িটার নাম। সমস্ত রাজা মহারাজা বাড়িটাকে দেখতে যাচ্ছে, কি সুন্দর ডিজাইন, কি সুন্দর ডেকোরেশন, সবাই সুনাম করছে। আর এমন সময় দুর্যোধন গেছে সেই পঞ্চপাণ্ডবের ঘর ইন্দ্রপ্রস্থ দেখতে, চারিদিকে তাকিয়ে দেখছে দামি দামি পাথর বসানো রয়েছে। মার্বেল পাথর আজকের কলিযুগের নয়, মার্বেল পাথর দাপর যুগ থেকে হয়ে আসছে। এমন দামি ডিজাইনের পাথর আমরা এখনো চোখে দেখিনি, এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এমন পাথর যে ঘরের ভেতরে পাথরটা দেওয়া আছে, মনে হচ্ছে ঘরের ভেতরে জল। আর ঘরের ভেতরে জল দেখে দুর্যোধন ধুতিটা তুলেছে, আর ধুতিটা তুলে যেই হাঁটতে যাবে উনি দেখছেন জল নয়, একবারে শুকনো। দুর্যোধন আবার পাশের ঘরে যখন যাচ্ছে দেখছে ঘরটা একবারে শুকনো, আর যেই ঘরের ভেতরে গেছে উনি ঝপাস করে জলের মধ্যে পড়ে গেছে। তাহলে যেটা জল সেটাকে জল মনে হচ্ছে না, আর যেটা জল নয় সেটাকে জল মনে হচ্ছে। এই দুর্যোধন যেই জলের মধ্যে পড়ে গেছে, ভিজে গেছে, অমনি দুতলা ছাদের ওপরে দ্রৌপদী দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ওই চুল আঁচড়াতে আঁচড়াতে বলছে, অন্ধা কা বেটা অন্ধা হি হতা है, অন্ধের ছেলে অন্ধই হয়। যেই এই কথাটা বলেছে বাবা, কথাটা সোজা বুকে লেগেছে এখানে। দুর্যোধনের অন্তরে ব্যথা লাগলো, আমার বাবা ধৃতরাষ্ট্র অন্ধ, আর তার জন্য এত বড় কথা আমাকে শুনতে হলো। এই মনে ব্যথা নিয়ে দুর্যোধন বেরিয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এমন যে দেখা হয়ে গেল মামা শকুনির সঙ্গে। শকুনি বললেন, ভাগ্নে ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে পাশা খেলো, আর পাশাই হেরে গেলেন পঞ্চপাণ্ডব। আর দ্রৌপদীকে যখন হেরে গেলেন তখন দুর্যোধন বললেন, ওর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দে। চুলের মুঠি ধরে টানতে টানতে এনে আমার এখানে বসিয়ে দে। এই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মূল বীজ। তাহলে একটা হাসি হাসবার জন্য এত বড় ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। আর সেই যুদ্ধে দুর্যোধন দুঃশাসন হেরে গেলেন। কিভাবে? যুদ্ধ হয়েছে 18 দিন, এর মধ্যে 10 দিন যুদ্ধ করেছেন ভীষ্মদেব। সেই ভীষ্মদেব যিনি প্রতিজ্ঞা করেছিলেন বলে তার নাম হয়েছিল ভীষণ প্রতিজ্ঞা, বলে তার নাম ভীষ্ম। বাবার কাছে দেব পাওয়া আছে ইচ্ছা মৃত্যু। সেই ভীষ্মদেব আজকে 7 দিনের দিনে যুদ্ধ করছে। দুর্যোধন এসে বলছেন, দাদু তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছ, আমারই লোকগুলো মারা যাচ্ছে, অথচ তুমি আমার জন্য তো কোনোদিন কিছু করো না। অমনি ভীষ্মদেব বলে উঠলেন, দুর্যোধন এই 5টা বাণ আমি মন্ত্র দিয়ে এই বালিশের তলায় রাখলাম, আগামী কাল যুদ্ধে পঞ্চ পাণ্ডবকে আমি হত্যা করব। হ্যাঁ,
পঞ্চপাণ্ডবকে আমি হত্যা করব আগামীকাল, কথা দিচ্ছি। 5টা বালিশের তলায় মন্ত্র দেওয়া বান রাখলেন ভীষ্মদেব। আর যেই দুর্যোধন আনন্দে বেরিয়ে গেল যে দাদু প্রতিজ্ঞা করে নিয়েছে আগামীকাল পঞ্চপাণ্ডব মারা যাবে, কেউ বাঁচাতে পারবে না। দুর্যোধন আনন্দে বেরিয়ে গেলেন, আর অমনি ভগবান হেসে উঠলেন। ভগবান হাসছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে